বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস তো এবার গ্যালারিতে বসে থাকবে, বাংলার মানুষ এবার মাঠে থাকবে এবং বাংলার মানুষ একটার পর একটা গোল দেবে বিজেপিকে। তাদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না, যারা সামনে বিজেপির বিরোধী এবং পেছন থেকে বিজেপির সঙ্গে হ্যান্ডশেক করে। খেলা হয়ে গেছে, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। তৃণমূল হেরে গেছে, বিজেপি জিতে গেছে ভাই। হ্যাঁ, এই জন্য তো আমি জানলা দিয়ে নিজের মুখটা কাউকে আর দেখাতে পারছি না, বুঝলে? আর কি বলবো তোমাদের। আমরা হচ্ছে চোরের পার্টি, সব কিছু চুরি করে করে আমরা আলমারিতে ভরে রেখেছি, আপনারা তো খুঁজে পাবেন না। আমরা এগুলো কাগজ তৈরি করি, এগুলো আমার কম্পাইলেশন শীট 17C দুমদাম ফেলে দেবে এরকম দেখিনি। এটা নির্বাচন, যুদ্ধ নয়। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। কি চুরির কাগজপত্রগুলো এখানে কে রেখেছে? হ্যাঁ, এইভাবে ফেলে রাখার জন্য কি আমরা চুরি করেছি নাকি? আলমারিতে গুছিয়ে রাখার জন্য তো এইসব নাকি? এভাবে পড়ে থাকলে চুরি করার জিনিস ধরা পড়ে যাবে না? হ্যাঁ, অলওয়েজ রেডি, বর্ন রেডি। এক্ষুনি ইলেকশন করুন, বিপুল ব্যবধানে অনেক মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ক্যান্ডিডেট জিতবে। তো চলিয়ে পশ্চিমবাংলার যা সর্বনাশ করার ছিল দিদির সঙ্গে মিলেমিশে আমরা সকলে মিলে তা করে ফেলেছি, বুঝলে বস? হয়ে চাই না ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র ঘোষিত হোক। আমি চাই নেতাজির দেখানো পথে হাঁটতে। আমি চাই ভারতবর্ষের বুকে যেই জন্মাবে তার একটাই পরিচয়, সে ভারতবাসী। তাই আমরা সবাই সকল জাতি মিলে একসাথে শান্তিভাবে ভারতবর্ষের মাটিতে বাঁচতে চাই, একে অপরকে আঁকড়ে ধরে। তো এই মাত্র যে কথাগুলো আমি বললাম, বুঝলে, ওগুলো আমার মনের কথা থরি। আরে তোমরা বুঝতে পারছো না, এটা যদি হিন্দু রাষ্ট্র ঘোষিত হয় তবে আমি পিঠে বানাবো কাদের জন্যে? বলো বলো, আমি পিঠে বানাবো কাদের জন্যে? তোমরাই বলো। শ্যামলী রায় বাগদি জোড়া ফুল কিনে 4 নম্বর বোতাম থেকে ভোটটা দেবেন, ঠিক আছে? আবার দেখে নিলাম নি, অসুবিধা নাই, 4 নম্বর বোতাম টিপে মানে এখানে তোমার 4 নম্বর গ্যাপে আমরা আরো পার্টি থাকবে, আরো 3 নম্বর থাকবে, কিন্তু আপনি শ্যামলী রায় বাগদি ছবিটা দেখে এই জোড়া ফুলের চিহ্ন ফুলটা খালি মাথা রাখবে। ছোড়াগুলো আমাকে ভোট দেওয়া শেখাতেই এসে বলে, তোরা যখন মায়ের পেটে ছিলি তখন থেকে আমি ভোট দিচ্ছি, তার আগের থেকে আমি ভোট দিচ্ছি, তোরা আমার শিখাবি কোন ফুলে আমি চাপ মেরে ভোট দেব? আরে ভাই, ওই জোড়া ফুল তো আমি আমার মাথায় তুলে রাখবো, মানে ঘাস থেকে তুলে ছাগলকে খাওয়াবো আর আমার মাথায় গুজিয়ে রাখবো।